বিশ্বখ্যাত মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল। ওমান উপকূলে ভারতীয় জাহাজের ওপর হামলা। ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বিমানে লেখা বিশেষ বার্তা। ট্রাম্প শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার 14 মে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় তারা পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। খবর মিড ইস্ট আইয়ের। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন নির্যাতনের একাধিক সাক্ষ্যের কথা তুলে ধরেন। এতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কারাগারে বন্দীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সাহিংগতার বিবরণ ছিল। প্রকাশিত প্রতিবেদনের পর ইসরায়েলি কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন যে নিউ ইয়র্ক টাইমস ভুল ও উত্তেজনামূলক তথ্য প্রচার করছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে এটি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ এবং বিকৃত মিথ্যাচার। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা শুরুর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রতিবেদনে নিকোলাস ক্রিস্টফ উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সীমারক্ষা ব্যবস্থাকে অর্থ সহায়তা দেয়, তাই এসব ঘটনায় যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দায়ী। তিনি আরও বলেন ফিলিস্তিনি বন্দীদের ওপর যৌন সাহিংগতার বিষয়ে একাধিক ভুক্তভোগীর সাক্ষ্য পাওয়া গেছে। ইসরায়েলি পক্ষ অবশ্য এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছে। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলা শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারা জাহাজে হামলা করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ভারতীয় মন্ত্রণালয়ের মুখপাত্র জানান হামলার পর ওমান কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়। তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভারত এক বিবৃতিতে জানায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা বা সমুদ্রপথে অবাধ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি এসব থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে চলমান অচল অবস্থার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যদিও চলমান সীমারক্ষা পরিস্থিতি সংকট থাকা সত্ত্বেও গত 24 ঘণ্টায় ভারতগামী একাধিক এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 3 দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান থেকে এটি প্রথম উচ্চস্তরীয় ডিপ্লোম্যাটিক সফর। আর এই সফরে আরাকচির বহনকারী বিমানটির নাম ছিল মিনাব 168, যা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করছে। যুদ্ধ শুরুর সময় মিনাব শহরের একটি স্কুলে মিসাইল হামলায় নিহত 168 কন্যা শিশুর স্মৃতিতে এই নাম রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে আরাকচির বহনকারী উড়াজাহাজটির নাম ছিল মিনাব 168, যা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করছে। যুদ্ধ শুরুর সময় মিনাব শহরের একটি স্কুলে মিসাইল হামলায় নিহত 168 কন্যা শিশুর স্মৃতিতে এই নাম রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে তাইওয়ান ইস্যু অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা বৈঠকে শি জিনপিং চীন শাসিত দ্বীপ তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রয় বন্ধে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক চীন ও তাইওয়ান বিষয়ক সিনিয়র পরিচালক জুলিয়ান গেওয়ার্ডস বিবিসিকে বলেন উদ্বেগ হচ্ছে শি জিনপিং চাপ প্রয়োগ করলে ট্রাম্প কোনো না কোনোভাবে ছাড় দিতে পারেন। চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে দেখে এবং ভবিষ্যতে বেইজিংয়ের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য প্রকাশ্যে জানিয়েছে। প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও তারা নাকচ করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওয়ান চায়না নীতি সমর্থন করলেও তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে মার্কিন আইনে দ্বীপটিকে আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।
বিশ্লেষক জুলিয়ান গেওয়ার্ডসের মতে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের অবস্থান দুই দেশের সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর একটি। তিনি বলেন, আগের মার্কিন প্রেসিডেন্টরা দীর্ঘদিন ধরে তাইওয়ান প্রশ্নে একই ধরনের অবস্থান বজায় রাখলেও ট্রাম্প বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তিনি বলেন, ট্রাম্প বিভিন্ন সময় তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের আধিপত্য নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এছাড়া তাইওয়ান ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের অনেক কাছাকাছি কথাও তিনি উল্লেখ করেছেন। এই বিশ্লেষকের মতে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের অবস্থান দুই দেশের সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর একটি।